নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলির আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আমরা যেমনটা দেখলেন, আমরা মলিংলং ভিলেজে কালকে ছিলাম। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, আমাদের থাকার জায়গা হচ্ছে সম্পিডং। তো ওখানে যেতে যেতে আমরা দুটো সাইট সিন করবো। ওখানে আমাদের আজকে ক্যাম্পে থাকার বিষয়। আমি তো খুব এক্সাইটেড, কারণ আগে কখনো আমি ক্যাম্পে থাকিনি। তো গিয়ে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি এত রাত হয়ে যাচ্ছে, ঢুকতে ঢুকতে যে সমস্ত হোমস্টে দেখানো যাচ্ছে না, তো এটা একটু চাপের। তো চেষ্টা করবো আজকে দেখানোর। তো চলুন দেরি না করে এগোনো যাক। এটা হচ্ছে লিভিং ফুড ব্রিজে যাওয়ার রুট। এখান দিয়ে সবাই ওঠা শুরু করেছে। তো আমিও চেষ্টা করব। শুনলাম 300 মিটার মতো নাকি ট্রেকিং। তো জানি না কতটা কি ট্রেক করতে পারবো। আর গাড়িটা হচ্ছে পার্কিং এখানে, এখান থেকে পুরোটা হাঁটতে হবে। এই যে আমার জন্য দুজন দাঁড়িয়ে আছেন আমাকে তুলবেন বলে। তো চলুন এগোই। রুট ব্রিজে যাওয়ার ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। লিভিং রুট ব্রিজ, শুধু তাই নয়, লোকের ভিড় এবং আপনাদের ব্লগারও আসছে পিছন দিয়ে। গুটি গুটি বাই, গুটি গুটি পায়। বিখ্যাত ডায়লগ। সে আহত হওয়া সত্ত্বেও এই যে জোর করে আসছে, হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, জুতোটা আমাকে আজকে দীপদা দিয়েছে। এই জুতোটা দীপদা, কারণ আমার পা ঢুকছে না। তো থ্যাংক ইউ দীপদা, এত সুন্দর জুতো দেওয়ার জন্য। তবে আজকে আমরা দৃশ্যটা দেখতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছি, তেমন তো মনে হচ্ছে যে কষ্টটা কমই হবে। হ্যাঁ, আমাদের ডেস্টিনেশন দেখতে পাওয়াটা খুব দরকার। হ্যাঁ, নাহলে সেখানে পৌঁছানোর জন্য হয়তো আমরা সেই মোটিভেশনটা পেয়ে উঠবো। উঠতে পারবো। পার্কিং থেকে কিছুটা পথ ট্রেক করার পরে আপনারা দেখবেন চলার পথে এই টিকিট কাউন্টার। ওখান থেকে টিকিট কাটার পরে কিন্তু আপনারা লিভিং রুট ব্রিজে এন্ট্রি করতে পারবেন। এবং লিভিং রুট ব্রিজ থেকে এই যে টিকিট কাউন্টার, ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তবে যদি কারোর পায়ে ব্যথা হয় তাহলে ডিস্টেন্সটা অনেকটাই লাগবে, ঠিক আমার মতোই। আমরা পৌঁছে গেছি সেই লিভিং রুট ব্রিজে। তো যেহেতু অনেকটা ভিড়, দেখানো সম্ভব হচ্ছে না। এদিক ওদিকেও ট্রেকিংয়ের জায়গা আছে নিচে যাওয়ার, বাট আমি বলবো দেবাশিসকে পুরোটা দেখাতে। ওপরে ভিউ পয়েন্ট আমি হয়তো অত উঠতে পারবো না, কারণ রাস্তাটা এতটা খারাপ যে পায়ে প্রচণ্ড ব্যথা লাগছে। তো আমি রুট ব্রিজটা নিয়ে যাব ক্যামেরাটা, উপর থেকে দেখাই। ঠিক আছে, চলুন এইগোই এবার আস্তে আস্তে। তো এই হলো সেই লিভিং রুট ব্রিজ। অ্যাকচুয়ালি ব্রিজের ওপর ফটো তোলার এতটাই হিড়িক যে ওখানে দাঁড়িয়ে কোনোটাই শ্যুট করা যায় না। দেবাশিস তাই একটু নিচের দিকে নেমে এসে পুরো ভিডিওটা করলো, তাই আপনাদেরকেও দেখাতে পারলাম। লিভিং রুট থেকে মলিংলং ভিলেজের ডিস্টেন্স খুব একটা কিন্তু বেশি নয়। তবে ভিলেজে ঢোকার আগে আপনাদের এন্ট্রি পয়েন্ট থেকে কিন্তু টিকিট কাটতে হবে, তারপরেই এন্ট্রি করতে পারবেন। আমরা এখন এন্ট্রি নিচ্ছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মলিংলং ভিলেজে। ওপরে গাড়ি পার্ক করা হয়েছে। পার্ক করে এখন আমরা পায়ে হেঁটে হেঁটে, গুটি গুটি পায়ে হেঁটে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। তো চলুন দেরি না করে এগোনো যাক। পার্কিং থেকে কিছুটা হেঁটে আসার পরে আপনারা এরকম এন্ট্রি পয়েন্ট দেখতে পারবেন। এটাই হচ্ছে মলিংলং এর এন্ট্রি পয়েন্ট। বাট এখানে কিন্তু পুরো গ্রামটাই আপনাকে এক্সপ্লোর করতে হবে পায়ে হেঁটে। কোনো গাড়ি আপনারা পাবেন না এই পুরো গ্রামটাকে এক্সপ্লোর করার। আমরা এন্ট্রি করে নিয়েছি। এই যে আমাদের দুই সখী যাচ্ছে, আর এদিকে দীপদা আর আমার একই অবস্থা। দুজনেই আমরা খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলেছি। তো চলুন দেখি কি কি দেখার আছে। ক্লিনেস্ট ভিলেজ, আমরা সেই পথেই ভেতর দিকে এগোতে থাকছি। রাস্তাটা যথেষ্ট পরিষ্কার এবং সুন্দর। এখানে ছোট্ট করে উপরে একটা হাঁটার মতো বাঁশের মতো জায়গা করেছে, which is very adventurous I feel. এখানে কপোতার কপতি নাচতে নাচতে চলতে চলতে একে অপরকে সাপোর্ট করতে করতে এগোচ্ছে। আমি আমার একটা বিশেষ বক্তব্য আমি বলতে চাই। আমার বরের ইচ্ছা এই পা নিয়ে নাকি আমি এখানে যাব, তারপরে বলেছে ওখান থেকে লাফ দিতে, মানে চাইছে। কিন্তু আমি দর্শক আপনাদেরকে বলতে চাই, ওর বরের না, এটা আমারও ইচ্ছা। আমরা লেংড়ু মহাশয়কে নিয়ে ওপরে উঠি, তারপরে যেটুকুনি মতকেতে পুরোটা ভেঙে যায়, ভেঙে স্বর্গে চলে যাই আমি। না স্বর্গের পথে অত দূর যেতে পারবো কিনা জানি না। এটাতে উঠলে আমি স্বর্গের পথেই চলে যাব। তুমি দেখো ওখান থেকে লোকেরা কিভাবে নামছে, আমি কি করে না। তো ভিলেজে যখন আপনি এন্ট্রি নেবেন তখন বেশ খানিকটা হেঁটে আসার পরে কিন্তু এরকম সুন্দর সুন্দর হোমস্টে দেখতে পাবেন, খাওয়ার জায়গা দেখতে পারবেন। ওখানে প্রধান আকর্ষণ, ওখানে নাকি কাঠের জালি সব কিছু রান্না করা হয়। এবং প্রত্যেকটা হোমস্টে বাড়ি এত সুন্দর ফুল গাছের ডেকোরেশন করা,
খুবই ভালো লাগবে আপনাদের। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, অর্থাৎ ডাউকি রিভার। তো এখান থেকে দাদা বললো অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি। তো যেতে যেতেই ভাবলাম একটু রাস্তাটাই দেখানো যাক, সাথে দেখাবো হচ্ছে আমার সহযাত্রীদের। এই হলো আমার সকল সহযাত্রীগণ। ওই যে বসে আছে 2 মূর্তি, 4 মূর্তি বসে আছে পেছনে। আমি হচ্ছে বঞ্চিত গোবিন্দ দাসী, আর এই হলো আমাদের অনিরুদ্ধ ভাইয়া গাড়ি চালাচ্ছে। তো অনিরুদ্ধ ভাইয়াকে আমরা পরে দেখাচ্ছি। চলুন এগিয়ে যাই মস্করা করতে করতে। 2 লেংড়ু আগে পড়ে। হ্যাঁ লেংড়ু, হ্যাঁ পিছনে আমাদের ঠিক প্যারালাল 3 লেংড়ু। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে আমি জুম করে দেখাচ্ছি, ওটা নাকি বাংলাদেশ, যেটা আমাদের অনিরুদ্ধ ভাইয়া বলল। আমি চেষ্টা করেছিলাম একটু ক্লোজ দেখাতে, বাট আমি দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি চলার পথেই তো পুরোটা পড়ছে, এবং আমাদের বাংলাদেশ বর্ডারটাও আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা আর ওখানে যেতে পারিনি। কিন্তু ভিডিওটা যতই এগোবে আমি এই কাঁটাতারের বেড়া সহ বাংলাদেশটাকে আরেকটু দেখাতে পারবো। এখানে খুব যথাসামান্যই ফুটেজ নিয়েছি, কারণ বেশি কিছু দেখানোর ছিল না। আমরা অলমোস্ট চলে এসেছি। यहाँ से अभी कितना दूर है भैया? ऐसे वो लगेगा मिनिमम 15 मिनट। আচ্ছা, আমরা এখন 15 মিনিটের ডিস্টেন্সে রয়েছি। তো এখান থেকে এন্ট্রি করতে হবে। তো চলুন এগোই। আর আজকে প্রচণ্ড ট্রাফিক রাস্তায়, মানে প্রচুর ট্যুরিস্ট এই সময় আছে, ফলে মাঝে মাঝে একটু একটু ট্রাফিকও হয়ে যাচ্ছে। একটু আগেই বলছিলাম না কাঁটাতারের সীমানা দেখাবো, তো এই যে কাঁটাতারের যে সীমানাটা করা আছে রাইট হ্যান্ড সাইডে কিন্তু বাংলাদেশ, এবং ডাউকি যাওয়ার পথে এটা আপনারা দেখতে পাবেনই। যারা চাইবেন বাংলাদেশ বর্ডারে যেতেই পারেন। দেখুন এই যে রাস্তাটা টার্ন করলো, করে এই যে রাইট হ্যান্ড সাইডে নেমে গেল, এটা কিন্তু বাংলাদেশ বর্ডারে যাওয়ার রাস্তা। সবটাই ইনফরমেশন কিন্তু অনিরুদ্ধদাই দিয়েছে। এবার এই যে আপনারা যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন, এটার নাম নাকি বোরহিল ওয়াটারফলস। তবে আমার কিন্তু বর্ষায় একবার মেঘালয় এক্সপ্লোর করার একটা ইচ্ছা রয়েই গেল, যেহেতু আমি এবার পারিনি। কারণ এই যে ফলসটা বর্ষায় ঠিক কী রূপ নেবে এটা দেখার একটা ইচ্ছা সত্যি আমার মনে কিন্তু থেকেই গেল। ওয়াটারফলসটা ক্রস করলেই আপনারা কিন্তু ডাউকি রিভারের ব্রিজের ওপর থেকে ভিউটা পাবেন, এবং এই জলের কালারটা দেখে আমাদের মুখ থেকে একটাই শব্দ এসছে, ওয়াও। সত্যিই কাছে গেলে দেখতে পারবেন কেন এটা ওয়াও বলছি। তো পার্কিং লটে কিন্তু গাড়িটা রাখতে হবে, রেখে কিন্তু বেশ খানিকটা পায়ে হেঁটে যেতে হবে। ওই পায়ে হেঁটে যাওয়ার পথেই কিন্তু অনেক কিছু খাবার দোকান, টয়লেট সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের এই ডাউকি লেকে যাওয়ার জন্য এখান থেকে স্টার্টিং। আর আমাদের খুড়ন্ত মাসি এভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। আবার তাকাই আবার। আমরা এবার আসতে এবার বোটিংয়ের দিকে যাচ্ছি। ওইদিকে হচ্ছে বাংলাদেশের বড় বড় বোটগুলো হচ্ছে ওইদিকে বাংলাদেশের, যেগুলো এইদিকে আসবে না। আর আমাদের এইদিকে হচ্ছে ছোট ছোট বোট, 3 জন করে বসার আর কি। তাই চলুন আমরা যাচ্ছি। আর কোন বোটটাতে যে আমরা উঠছি সেটাও দেখাচ্ছি। বোটে উঠে পড়েছি। ওইদিকে আমাদের বাকিরা, যেহেতু একটা বোটে 3 জনের বেশি অ্যালাউড নয়, তো এই হচ্ছে ওরা আসছে। এই যে আমার স্বামী বসে আছে, আর এই হলো ডাউকি রিভার। ওইদিকে হচ্ছে বাংলাদেশ উস সাইড না, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, যেখানে সূর্য অস্তটা যাচ্ছে। আর এদিকে হচ্ছে বাকি ভিউ। সত্যি জলটা কিন্তু যথেষ্ট ক্লিয়ার, যথেষ্ট ক্লিয়ার, দারুণ দারুণ। এই যে আমাদের সখীরা চলে এসছে। এই আমার বরের একটা ভালো করে ছবি তুলে দাও তো, আমার বরের আসছে না, মানে বরের মুখটা কালো আসছে দিক থেকে। বাবা আবিরা দেখি পোজ নিয়েছে। বাবা তুই ওদিকে ফু করে বসে কেন, কি আছে এরকম বসেছে কেন তোমরা? যেখানে জলের ডেপথ কম সেখানেই এইটা খুব ক্লিয়ার দেখা যাবে সব কিছু, আর যেখানে ডেপথ বেশি সেখানে আর নিচ অব্দি দেখা যাবে না।
তো টোটাল 45 মিনিট আপনারা এই ডাউকি রিভারে বোটিং করতে পারবেন। বোটিং করতে করতে যতই বোটটা আপনার সামনের দিকে এগোবে ততই কিন্তু এই ভিউগুলো আপনারা দেখতে পারবেন। ওখানকার যারা লোকাল তাদের দেখবেন প্রায় দেখুন এই বলতে বলতে ছিপ দিয়ে মাছ ধরছে, নিজেদের নৌকা আছে। আর এই যে ব্রিজটা যেটা দিয়ে কিছুক্ষণ আগেই আমি ডাউকির ভিডিওটা করেছিলাম, এটাই সেই ব্রিজ। তো এগুলো ক্রস করে যেতে হবে। চারিদিকে এতটাই একটা শান্ত পরিবেশ, আপনার মন ভালো হতে বাধ্য। আর এই যে সবুজ সবুজ জল, চারিদিকে পাহাড়, সূর্যাস্তের টাইমে আমরা গেছিলাম, ফলে প্রকৃতি একেবারে অন্যরকম রূপে কিন্তু আমাদের কাছে ধরা দিয়েছে। তবে শুনেছি বর্ষাকালে গেলে কিন্তু এত ক্লিয়ার ভিউ পাওয়া যায় না, যেটা খুবই স্বাভাবিক। আর ওই যে দূরে দেখতে পাচ্ছি নৌকাগুলো সব দাঁড়িয়ে আছে, ওখানে আমরা কিছুক্ষণ বাদেই যাব। ওখানেই কিন্তু গিয়ে নৌকাটা কিছুক্ষণ দাঁড়ায়, ওখানেই খাবার জায়গা আছে, আপনারা চাইলে ওখানে খেতে পারেন, আড্ডা দিতে পারেন, কিছুক্ষণ সময় কাটাতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। আর তাছাড়া ওইখানে কিন্তু একটা নদীটা মানে ওই যে ওয়াটারফলসটা দেখেছিলাম, ওখান থেকে যে জলটা নদীতে আসছে তার একটা ছোট্ট ভিউ ওখানে আছে। তো ওখানে আমি যেতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছেন এত পাথর যে ওখানে যাওয়া কোনো মতেই আমার পক্ষে সম্ভব না। তবে বাকিরা গেছিলো, সাথে কিন্তু দেবাশিসও গেছিলো, গিয়ে ওখানে গিয়ে টোটাল ভিডিওটা শ্যুট করেছে। আর ওইখান থেকে আশেপাশের ভিউটা তোলার এই যে ছোট ছোট দোকানগুলো কিন্তু ওখানকার। আমরা যখন ডাউকি থেকে বোটে উঠছিলাম তখন এই যে আলিদা আমাদের কুলের আচার, 3 রকমের আচার টেস্ট করিয়েছে। তো যারা আসতে পারেন আচার ডেফিনেটলি ট্রাই করতে পারেন, ভালো আচার। তো 150 টাকা করে একটা বক্স। ঠিক বলেছে আলিদা? ডাউকি থেকে বেরিয়ে আমরা সরাসরি সম্পিডংয়ে গেছিলাম। যেতে অনেকটা রাতও হয়ে গেছে, যেহেতু টেন্টের কি ব্যবস্থা সেটা আগে থাকতে কোনো ধারণা ছিল না, ফলে ওখানে গিয়ে সব কিছু দেখে একটু অবাক হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি এরকম পরিবেশে তো কখনো থাকিনি, কিন্তু হ্যাঁ ওই দিন শ্যুট না করলেও পরের দিনের আমি অনেক কিছু শ্যুট করেছি, যেটা আমি ডেফিনেটলি পরের ভিডিওটাতে আপনাদের কাছে আনবো। আর এটা বলে রাখি, যারা টেন্টে থাকবেন অবশ্যই ব্যাকপ্যাকে জামা কাপড় নেবেন, লাগেজ নেবেন না, কারণ লাগেজ খোলার প্রচণ্ড অসুবিধা এবং গাড়িটা অনেক উঁচুতে থাকবে, ফলে বেশি কিছু নিলে কিন্তু আপনাদেরই হাঁটতে অসুবিধা হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।